অনেকদিন পর বিটিভির প্রোডাক্ট আমি নিজে, তো বিটিভির প্রতি সবসময় আমাদের একটা ভালোবাসা থাকে, যেহেতু আমার ডেবু হয়েছে বিটিভিতে। তো নতুন করে আমাদের ছোটোবেলার আমাদের শৈশবের একটা মেমোরিজ নতুনভাবে নতুন করে শুরু হয়েছে। আমাদের দেশের বাচ্চারা পার্টিসিপেট করছে এবং তারা খুব সাহস নিয়ে গেছে, এবং এটা একটা আলোড়ন সৃষ্টিকারী একটা যুগান্তকারী একটা ইভেন্ট ছিল। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, তো সেখানে পার্টিসিপেট করতে পারে আমিও নিজে আনন্দিত এবং গর্বিত। থ্যাংক ইউ। না, শৈশবে যারা স্কুলে যাবে, যারা শৈশব থেকে ট্রেন্ড আপ হবে, তারাই তো পার্টিসিপেট করবে, তারাই তো অংশগ্রহণ করবে বিভিন্ন প্রতিযোগিতায়, স্কুল কম্পিটিশনে। এখানে আসলে আমি ওই ধর্মীয় কোনো বিভাজন দেখতে পাই না, এবং এটা আসলে অপ্রয়োজনীয় একটা কথা। তো সংস্কৃতি হচ্ছে বাংলাদেশের, এখানে বাংলাদেশ সবাই সম অধিকারের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে থাকে, এবং এটাই নিয়ম। এর মাঝখানে অন্য কিছু দেখতে চাচ্ছি না। না, আপনি তো সময়কে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি যদি এই সময়ে এই কালচারটা চলে, সেখান থেকে ভালো যেটা সেটা আমরা নিয়ে আসতে হবে। আর সবাই যে ট্রেনিং পাবে ছোটোবেলায়, সেটাও সম্ভব না, কারণ আমাদের দেশ ছোট, মানুষ বেশি। আর বাচ্চা কাচ্চাদের প্রতি আমরা এমনি উদাসীন ছিলাম। আমার মনে হয় মাঝখানে বেশ কিছু বছর আমরা বাচ্চাদের সংস্কৃতি চর্চা, ক্রীড়া চর্চা, যেগুলো আমাদের বেসিক দরকার ভালো নাগরিক হওয়ার জন্য, সমাজ গড়ার জন্য, সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার কোনো বিকল্প নেই। তো নতুন করি ঠিক তেমনই। আর আমি নতুনভাবে কাজ শুরু করছি বিসিবিতে, আমারও এজ গ্রুপ নিয়ে কাজ। তো যেহেতু নতুন করিও এজ গ্রুপেরই কাজ, আর বাচ্চাদের সাথে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। আমার মনে হয় এই যে আজকে প্রশ্নটা আসলো যে ইউটিউব বা এসব নিয়ে, এগুলোকে ডেভেলপ করা সম্ভব, কিন্তু যে ওরা তো অন্তত কোনো একটা মাধ্যম পেয়েছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো জিনিসগুলো আমরা নিলেই কিন্তু হয়ে যায়, খারাপ থাকবে সব জায়গাতে। আর যেহেতু ওপেন মিডিয়া এখন, সেক্ষেত্রে কিছু কিছু তো আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু এগুলো ভূমিকা অনস্বীকার্য। এই যে যারা বলছে যে ইউটিউব থেকে শিখে আসছে, যদি শিখে, যেখান থেকে শিখুক, ভালোটা শিখলে হলো।